মেয়েদের কিন্তু শ্বশুরবাড়ির থেকে বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে খুব আনন্দ হয়। তো আমিও এই যে বেরিয়ে পড়েছি। আসলে আমার বাবার বাড়ির রাস্তাটা না একদম ট্রেন রাস্তা, আমরা ছোটোবেলার থেকে ট্রেনে যাতায়াত করি। আর এমন জায়গায় বিয়ে হয়েছে, বাসে 2 ঘন্টা বসতে হয়, বমি পেয়ে যায়, একদম ভাল লাগে না। তো দেখো এই যে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি, এই যে শ্বশুর বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, বাসে বসে গেছি এই যে। তো অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা বসতে হয়, আমার একদমই ভাল লাগে না, একদম বোর হয়ে যাই। এদিকে কি করব, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। তো দেখো এই যে বাসে বসে গেছি, আর সবাই একটু ভিডিও করছিলাম বলে হা করে তাকিয়েছিল। আর এই যে দেখো বরমশাই ওই যে সামনে বসেছে, আসলে দুজনার সিট পাশাপাশি পাইনি, আলসি ছাড়ছে। আর এই যে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছে বাসটা, সবাই নামছে। আর আমরা এদিকে ট্রেন লাইনে নামবো, স্টেশনে নামবো বলে আমরা যাচ্ছি। বরমশাইয়ের ছুটিও শেষ, ওর জন্য ভাবলাম একটু যাওয়ার আগে বাবার বাড়িতে বাবা মাকে একটু দেখে যেতে হবে। আমিও প্রায় 1-1.5 বছর হয়ে গেল বাবার বাড়িতে যাই না, ওর জন্য চলে এলাম। এই যে বাস থেকে নেমেই পড়বো, এই যে নেমে পড়েছি, স্টেশনে পৌঁছে গেছি। আর বরমশাই দেখো এতগুলো ব্যাগ ছিল আমাদের, সব হাতে নিয়েছে আর আমাকে দিচ্ছিলই না। আর স্টেশনে এসেই দেখি ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। আর আমার ইচ্ছা ছিল মানে এই স্টেশনে নেমে, এটা কোন স্টেশন বলো তো, কৃষ্ণনগর স্টেশনে নেমেই, তোমরা তো সবাই জানো ডালপুরি বিখ্যাত, আমার খুব ইচ্ছা ডালপুরি খাওয়ার, তো হলোই না। এই যে 9টার সময় ট্রেনটা ছেড়ে দেবে, টাইম হয়ে গেছে, কি করব, খুব কষ্ট লাগছে। আমি যতবারই আসা যাওয়া করি কৃষ্ণনগরে নেমে ডালপুরি খেয়ে যাই। বরমশাই ওইদিকে আবার টিকিট কেটে ওই যে দুজনা ফ্রেন্ড আবার গামছা নেওয়ার জন্য বলেছে দেশের বিদেশ থেকে, তাই আবার গামছা কেনার জন্য ওই গামছাওয়ালার সঙ্গে কথা বলছে। এই যে আমাদের ট্রেনের মধ্যে ব্যাগগুলো রেখেছি এক সাইড করে, আসলে কলকাতাও যেতে হবে, ওর জন্য অনেকগুলোই বেডিং আছে, অনেক জিনিসপত্র নিয়েছি, অনেক দিন পর বাবার বাড়ি যাচ্ছি তো। আর এই যে গামছাওয়ালার সঙ্গে দাম দর করছে বরমশাই, দাম দর নয় মানে আমাকে জিজ্ঞাসা করছে যে রঙগুলো পছন্দ কিনা, কোন রঙটা নেবে। তা আমি বললাম অরেঞ্জ কালারটা, গ্রিন দেখে নিয়ে নাও 2-4টে। তারপরে তাই নিয়ে নিল। আর এই যে ট্রেনে বসে গেছি, সবাই বসেছে। আসলে একটা স্টেশন তো, কৃষ্ণনগর থেকে বাতকুল্লা একটা স্টেশন, অত ভিড় ছিল না। এই এই যে বসে গেছি, প্রায় ফাঁকাই ছিল। তো প্রচুর গরম ছিল, রোদ ছিল, ভিডিওটা অত সুন্দর আমি আনতে পারিনি। এই যে স্টেশনে নেমেও গেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। এই যে আমরা নেমে গেছি আর ট্রেনটা চলে গেল। ওই দেখো এত রোদ উঠেছে আর এত গরম পড়েছে, আর আমাকে তো পুরো ভূত লাগছে। এই যে স্টেশন থেকে একদম অটো স্ট্যান্ডে নেমে পড়েছি, স্টেশন থেকে নেমেই অটো স্ট্যান্ডে নেমে পড়েছি। বাবার বাড়িতে যাব, অটোতে একটু উঠতে হবে, এই 15 মিনিট মতো বসতে হবে। তো এই যে অটোতে বসে পড়েছি, অটোতে এই যে আমার বরমশাই হাজব্যান্ড। তো মনটা খুব খারাপও লাগছিল। এই যে মিহিরের মিষ্টির দোকান, মিহিরদার, আমাদের ওখানকার বাবার বাড়ির ওখানকার বিখ্যাত মিষ্টির দোকান। তো এই যে বরমশাই কিছুটা মিষ্টি আর ফল নিয়ে নিয়েছি, বাবার বাড়ি পৌঁছেও গেছি, খুব খুশি লাগছে। ওই যে আমার বাবা বসে রয়েছে, এই দেখো আমার বাবার বাড়ির সামনের দিকটা। তা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।